আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম জানাচ্ছি ভেক্টর অধ্যায়ের আজকের ক্লাসে। আজকে আমরা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক পড়ব, সেটা হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টর। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা ভেক্টরকে কিভাবে প্রকাশ করব খেয়াল করো। তার আগে আমরা এর আগের অধ্যায়ে বলছি, সরি, এর আগের ক্লাসগুলোতে আমি কিছু টপিক তোমাদেরকে পড়াইছিলাম যখন আমরা সংজ্ঞা পড়ছিলাম ভেক্টরের। আমি তখন বলেছিলাম এক্স অক্ষ বরাবর একক ভেক্টরকে আমরা আই ক্যাপ এভাবে ধরে নেই, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর জে ক্যাপ, জেড অক্ষ বরাবর একক ভেক্টর কে ক্যাপ, এদেরকে বলা হচ্ছিল কি আয়ত একক ভেক্টর। তাহলে এই যে এটাকে যদি আমি এক্স অক্ষ ভাবি, এটাকে যদি আমি ওয়াই অক্ষ ভাবি, এটাকে যদি আমি জেড অক্ষ ভাবি, এক্স অক্ষ বরাবর একটা একক ভেক্টর, সেটাকে আমরা কি চিন্তা করব আই ক্যাপ। ওয়াই অক্ষ বরাবর যে একক ভেক্টর সেটাকে আমরা ভেবে নেব জে ক্যাপ, জেড অক্ষ বরাবর একক ভেক্টর কি কে ক্যাপ। ওকে, তাহলে খেয়াল করো, আমাদের প্রথম যে তথ্যটা আমাদেরকে জানতে হবে, মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো বিন্দুর অবস্থান যদি ax ay p of ax ay হয়, তাহলে p বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে OP ভেক্টর, যেটাকে লেখা হবে ax i cap ay j cap। ওকে, আর ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যদি ax ay az হয়, তাহলে সেই p বিন্দুর অবস্থান ভেক্টরকে লেখা হবে ax i cap ay j cap az k cap। ব্যাপারটা হচ্ছে এরকম, ধরো আমি ত্রিমাত্রিক দিয়ে আগে বুঝাই। ধরো আমার এই কলমটা ঘরের এই জায়গায় আছে, এটা আমি কিভাবে বুঝাইতে পারি? আমি যদি ঘরের ওই কোণাটাকে অরিজিন ধরে নেই, মূল বিন্দু ধরে নেই, তাহলে মূল বিন্দুর সাপেক্ষে এটার যে অবস্থান ভেক্টর, সরাসরি এই যে এই ভেক্টরটাকে আমরা এইভাবে লিখবো যে ওখান থেকে এক্স অক্ষ বরাবর সাপোজ আমি 5 ফিট এসেছি, তাহলে 5, কিন্তু এক্স অক্ষ বরাবর এসেছি এই জন্য এক্স অক্ষ বরাবর যেহেতু একক ভেক্টর আই ক্যাপ, তাহলে এই যে 5 এর সাথে আমি আই ক্যাপ গুণ করছি, তাহলে 5 আই ক্যাপ। তারপরে ওয়াই অক্ষ বরাবর ধরো আমি এক একক এসেছি, মানে আমি 1 ফিট এসেছি মনে করো, তাহলে 1 জে ক্যাপ, যেহেতু ওয়াই অক্ষ বরাবর। আর জেড অক্ষ বরাবর মনে করো আমি 5 ফিট উঠেছি, 5 একক উঠেছি, তাহলে 5 কে ক্যাপ, তাহলে 5 az কে ক্যাপ। এইভাবে আমরা এটা অবস্থান ভেক্টরকে প্রকাশ করব। ওকে, কেন এইভাবে করছি আমি যদি একটু তোমাদেরকে বুঝাই, খেয়াল করো, আগে দ্বিমাত্রিকেরটা যদি বুঝাই। ধরো এইটা হচ্ছে আমার পি বিন্দু, পি বিন্দু, পি বিন্দুটাকে আমি লিখছি এই যে এ এক্স কমা এ ওয়াই। ওকে, আচ্ছা, এইটা এ এক্স কমা এ ওয়াই মানে কি আমি বলতে পারি না ভাইয়া? এই যে এতটুকু হচ্ছে আমার এ এক্স, এই যে এতটুকু হচ্ছে কি এ এক্স, আর এতটুকু হচ্ছে কি এ ওয়াই। দূরত্বটার কথা বলছি, তাহলে এইটা এ এক্স, এইটা কি এ ওয়াই। আচ্ছা, এইটা এ ওয়াই মানে এইটা এ ওয়াই, এইটা এক্স মানে কি এইটাও এ এক্স, তাহলে এইটাও কি বলা যাবে বলো তো? এ এক্স। ওকে, আর এটাকে কি বলা যাবে? এ ওয়াই। এটা আমি ধরে রাখলাম। এখন আমরা অবস্থান ভেক্টর চাচ্ছি, আমরা কি চাচ্ছি? আমরা এই যে অবস্থান ভেক্টর, এই যে মূল বিন্দু থেকে সরাসরি ওই বিন্দু বরাবর যে ভেক্টরটা, সেটাই তো অবস্থান ভেক্টর। তাহলে আমরা অবস্থান ভেক্টর এই যে ওপি ভেক্টরের মানটা বের করতে চাচ্ছি, ওপি। আচ্ছা, এটা এ ওয়াই মানে কি? এটা এ ওয়াই, এই যে এটা এ ওয়াই। আচ্ছা, আমি যদি এটাকে একটা ভেক্টর, যেহেতু ভেক্টরটার মান কি এ এক্স, এক্স অক্ষ বরাবর, তাহলে এভাবে ভাবো এ এক্স, মান যেহেতু এ এক্স, তাহলে আমি এটাকে এ এক্স ভেক্টর চিন্তা করি, দূরত্ব এ এক্স, মানটা এ এক্স, আর আমি এটাকে এ এক্স ভেক্টর চিন্তা করি, এ এক্স ভেক্টর চিন্তা করি, এটাকে আমি এ ওয়াই ভেক্টর চিন্তা করি। ওকে, এ ওয়াই ভেক্টর। এখন এই এ এক্স ভেক্টর এ ওয়াই ভেক্টর বলতো এরা মিলে কি, এই যে যদি এখানে বর্গ, কিন্তু এটাকে এটা সামান্তরিক ভাবতে পারি না আমি? সামান্তরিক বিধি অনুযায়ী, সামান্তরিক বিধি অনুযায়ী কি ছিল? ছেদ বিন্দুগামী কর্ণটাই হচ্ছে কি এই দুইটা ভেক্টরের কি লব্ধি। তাহলে এখানে আমি কি বলতে পারি? ওপি ভেক্টর, ওপি ভেক্টর ইকুয়াল টু কি এই ভেক্টর যোগ এই ভেক্টর, তাহলে এ এক্স ভেক্টর যোগ এ ওয়াই ভেক্টর। ওকে, এখন ভাইয়া প্রশ্ন হচ্ছে এ এক্স ভেক্টর মানে কি? এ এক্স ভেক্টর মানে কি? এ এক্স ভেক্টর, দেখেন ভাইয়া, আপনি আমাদেরকে বলেছিলেন একক ভেক্টর কি? আমরা তো একটু আগে আপনি আমাদেরকে বলেন এক্স অক্ষ বরাবর, এই এক্স ভেক্টরটা কি এক্স অক্ষ বরাবর না? এক্স অক্ষ বরাবর। আমি যদি এক্স অক্ষ বরাবর একটা একক ভেক্টর আই ক্যাপ, এই আই ক্যাপের মানটা কি হবে? আমরা জানি একক ভেক্টর হচ্ছে কোন ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে আমরা একক ভেক্টর পাই। তাহলে কোন ভেক্টর এই বরাবর কি কোন ভেক্টর আছে? এ এক্স ভেক্টর আছে। তাহলে এই এ এক্স ভেক্টরকে ভাইয়া যদি আমরা এ এক্স এর মান দিয়ে ভাগ করি, এ এক্স এর মানকে এ এক্স ভেক্টর মডুলাস দিয়েও লেখা যায়, এভাবে লেখা যায়, এই মান দিয়ে ভাগ করি, তাহলে কি আমরা একক ভেক্টর পাচ্ছি। আর এক্স অক্ষ বরাবর একক ভেক্টরটা কি আই ক্যাপ। তাহলে বলো তো এখান থেকে এ এক্স ভেক্টরের মানটা কত হবে? এ এক্স আই ক্যাপ না? এ এক্স আই ক্যাপ। একইভাবে, একইভাবে ভাইয়া জে ক্যাপ মানে কি? জে ক্যাপ মানে ভাইয়া এই যে ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর, তাহলে ওয়াই অক্ষ বরাবর যে কোনো একটা ভেক্টরকে তার মান দিয়ে যদি ভাগ করো, তাহলে এই বরাবর ভেক্টর কি এ ওয়াই ক্যাপ, সরি এ ওয়াই ভেক্টর। একে যদি তুমি এ ওয়াই এর মান দিয়ে ভাগ করো, তাহলে এ ওয়াই ভেক্টরের মানটা কত আসবে?
এ ওয়াই ইন্টু কি জে ক্যাপ। ওকে, এবারে ভাইয়া এ এক্স এর মান, এক্স ভেক্টরের মান, এ ওয়াই ভেক্টরের মানটা এখানে বসায় দাও। তাহলে ওপি ইকুয়াল টু কত আসছে বলো, এই মানগুলো বসায় দিলে এই যে এ এক্স ইন্টু আই ক্যাপ প্লাস এ ওয়াই ইন্টু জে ক্যাপ। দেখো তো, এটাই কি আমার সূত্র ছিল না, এক্স আই ক্যাপ এ ওয়াই জে ক্যাপ? বা তুমি আরো সিম্পল ভাবে ভাবো যে ভাই এক্স অক্ষ বরাবর যাবো, তাহলে এক্স অক্ষ বরাবর ভেক্টর কি, এই যে মান এ এক্স, আর এই বরাবর একক ভেক্টর দিক হচ্ছে আই ক্যাপ, তাহলে একবারে এ এক্স আই ক্যাপ এভাবে ভাবতে পারো। ঠিক ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় সেম, তুমি ওখানে দুইটা ত্রিভুজ পাবা, প্রথমে একটা ত্রিভুজ তারপর আরেকটা ত্রিভুজ পাবা, দুইটা মিলে যদি বিধি অ্যাপ্লাই করো তাহলে সর্বসাকল্যে এটা আসবে এ এক্স আই ক্যাপ এ ওয়াই জে ক্যাপ এ জেড কে ক্যাপ। মুখস্থ রাখতে হবে। তাহলে ত্রিমাত্রিক স্থানাঙ্ক অবস্থায় কোনো বিন্দুর অবস্থান যদি এ এক্স এ ওয়াই হয় তাহলে দ্বিমাত্রিকে তাহলে এ এক্স আই ক্যাপ এ ওয়াই জে ক্যাপ, ত্রিমাত্রিকে যদি এ এক্স এ ওয়াই এ জেড হয় তাহলে এক্স এর সাথে আই ক্যাপ, মানে প্রথমটার সাথে এক্স, এক্স এর যে অংশ তার সাথে আই ক্যাপ, পরেরটার সাথে জে ক্যাপ, পরেরটার সাথে কে ক্যাপ গুণ করে যোগ করে দেবা, এটাই হচ্ছে কি তার অবস্থান ভেক্টর। আমরা একটু করে ম্যাথ করলে ব্যাপারটা ক্লিয়ার হবে। এবার আসলে আমরা আরেকটা তথ্য দেখবো, সেটা হচ্ছে যে এ ভেক্টর, এটা যদি এ এক্স আই ক্যাপ এ ওয়াই জে ক্যাপ হয় তাহলে এ ভেক্টরের মানটা হবে এই যে এই দুইটাকে বর্গ করে যোগ করে তার রুট করবা, মানে বর্গের সমষ্টির বর্গমূল, এটাই হবে কি এই ভেক্টরটার মান। কেন ভাই এরকম হচ্ছে কেন, তাহলে একটু খেয়াল করো। দ্বিমাত্রিক এই বিন্দুটাকে সাপোজ আমি এই যে এ ভেক্টর ভেবে নিচ্ছি, তাহলে এটা হচ্ছে আমার এই যে এ ভেক্টর, এ ভেক্টর, এ ভেক্টরের মান কত দেওয়া আছে, এইটা দেওয়া আছে, তাহলে এই বিন্দুর অবস্থান কি হবে এ এক্স কমা এ ওয়াই, তবেই তো এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ হবে। আর এখানে ভাইয়া তাহলে এতটুকুর মান কত, এতটুকুর মান হচ্ছে এ এক্স, এতটুকুর মান হচ্ছে কি এ ওয়াই। ওকে, তাহলে ভাইয়া আপনি বলেন এই দূরত্বটা আমাকে বের করতে বলছি, এই দূরত্বটাই তো এ ভেক্টরের মান, তাহলে এই ভেক্টরের মানটা কি হবে, এ ভেক্টরের মানটা হবে এই যে ভাইয়া দেখেন এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার এর রুট, এটাই হবে কি এটার মান, তাহলে কি হবে রুট ওভার। তাহলে আশা করছি বিষয়টা বুঝতে পেরেছো। ত্রিমাত্রিকের বেলাও তুমি এটা জাস্ট মনে রাখবা, যদি এ ভেক্টরকে এ এক্স আই ক্যাপ এ ওয়াই জে ক্যাপ এ জেড কে ক্যাপ হয় তাহলে এ ভেক্টরের মানটা কি হবে, এই যে আই ক্যাপের যে সহগ, জে ক্যাপের যে মানে অংশটা, জে ক্যাপের সাথে যেটা আছে, কে ক্যাপের যে অংশ সাথে যেটা আছে সেগুলোকে কি করবা বর্গ করে যোগ করে রুট করবা, এটাই হবে কি ভেক্টরটার মান। ওকে, আশা করছি বুঝছো। এবারে আসো, দুটি বিন্দুর স্থানাঙ্ক যদি এটা হয় আর এটা হয় তাহলে এবি ভেক্টরের মান হবে এই যে bx থেকে তুমি x বিয়োগ করবা, তার সাথে i ক্যাপ কে গুণ করবা, এরপর এই যে by থেকে ay কে বিয়োগ করবা, তার সাথে j ক্যাপ কে গুণ করবা, একইভাবে bz থেকে az কে বিয়োগ করবা, k ক্যাপ গুণ করে দিবা, সাথে রাখবা দিকটা। ওকে, এটাই হবে কি আমাদের ভেক্টর। অবশ্যই মনে রাখবা যখন এবি ভেক্টর তখন এই যে বি থেকে এ কে বিয়োগ করতে হবে, যে দেখো বি এর এটা থেকে আমি এর এটাকে বিয়োগ করেছি, বি এর ওয়াই এর মান থেকে আমি এ এর ওয়াই এর মানকে বিয়োগ করছি, কথা কি বুঝতে পারলাম? কেন এটা খেয়াল করো, ধরো এই বিন্দুটার নাম হচ্ছে এ, এই বিন্দুটার নাম হচ্ছে বি, এই বিন্দুর স্থানাঙ্ক জানো, এই বিন্দুর স্থানাঙ্ক জানো, তাহলে তোমরা আমাকে বলো আমি যদি একটা বিন্দু মূল বিন্দু, এটা যদি আমার মূল বিন্দু হয়, ঠিক আছে, এটা যদি মূল বিন্দু হয় তাহলে মূল বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টরটাকে তুমি বের করতে পারবে না, ও এ, এটার নাম যদি ও এ হয় তাহলে বলো ও এ এটা কি অবস্থান ভেক্টর, আর অবস্থান ভেক্টর একটু আগে দেখেছিলাম যদি স্থানাঙ্ক জানো তাহলে কি হবে এ এক্স আই ক্যাপ এ ওয়াই জে ক্যাপ এ জেড কে ক্যাপ, তাহলে লিখে ফেলো এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। ওকে, বি এর অবস্থান তুমি জানো, তাহলে কি এর অবস্থান ভেক্টর, এই যে অবস্থান ভেক্টর ওবি ভেক্টরটাও কি তুমি লিখে ফেলতে পারবে না, তাহলে ওবি ভেক্টরটা কি হবে, ওবি ভেক্টরটা হবে বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। ওকে, তাহলে আমরা এটার অবস্থান ভেক্টর পেয়েছি, এটার অবস্থান ভেক্টর পেয়েছি, কিন্তু আমার কিন্তু বলেছি যে এবি ভেক্টরটা বের করতে। তাহলে এখন বলো তুমি ত্রিভুজ বিধি অনুযায়ী এই ভেক্টর একই দিকে, এই ভেক্টর মান একই দিকে, তাহলে তৃতীয়টা বিপরীত ক্রমে কি তাদের মান এবং দিক প্রকাশ করবে। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি, ত্রিভুজ বিধি অনুসারে এই যে ও এ প্লাস কি হবে এ বি ইকুয়াল টু কি হবে ও বি, ও বি। তোমরা একটু আমাকে বলো এ বির মান কত হবে, এ বি ভেক্টরের মান কত হবে, ও বি মাইনাস ও এ ভেক্টর না। এখন বলো ও বি ভেক্টর মানে এই অবস্থান ভেক্টর তুমি জানো, ও এ ভেক্টরটাও তুমি জানো, তাহলে ও বি মানে কোনটা, এই যে ও বি মানে এটা, সেখান থেকে বিয়োগ হবে কে বলো, সেখান থেকে বিয়োগ হবে এই যে এইটা, তাহলে এইটা কি হবে বলো বিয়োগ হবে, তাহলে এখানে একটা বিয়োগ চিহ্ন দিয়ে দাও, এটা কে কে, তাহলে বলো বিয়োগ করলে bx থেকে কি x বিয়োগ হচ্ছে না, তাহলে কি লেখা যাবে
bx মাইনাস ax তার সাথে কে থাকবে i ক্যাপ, প্লাস by মাইনাস ay তার সাথে কে থাকবে j ক্যাপ, প্লাস bz মাইনাস az তার সাথে কে থাকবে কে ক্যাপ। ওকে, দেখো এটাই কি আমরা লিখেছি না? তাহলে সহজ কথা, যখন এবি ভেক্টর ভাইয়া, তখন বি এর প্রথম যে বিন্দুটা এক্স এর মান, সেখান থেকে এর এক্স এর মানটা বিয়োগ করবা, তার সাথে গুণ করবা কি আই ক্যাপ, তারপরে বি এর ওয়াই এর মান, এখানকার ওয়াই এর মান বিয়োগ করে জে ক্যাপ। ওকে, আশা করছি সবাই এটা বুঝছো। চলো আমাদের পরের তথ্যটা কি বলছে, তথ্য 4, যদি এরকম হয় দুটি বিন্দুর স্থানাঙ্ক, এটা আমি জানি, এটা আমি জানি, তাহলে এবি এর দৈর্ঘ্য যদি বের করতে বলে, দেখো আমরা একটু আগে দেখলাম এবি ভেক্টরটাকে কি দ্বারা আমরা লিখবো, এবি ভেক্টরকে আমরা এভাবে লিখবো যে bx মাইনাস ax, তাহলে bx মাইনাস ax তার সাথে করবো কি i ক্যাপ, প্লাস by থেকে ay বিয়োগ করে তার সাথে রাখবো কি j ক্যাপ, প্লাস bz মাইনাস az তার সাথে থাকবে কে বলো না কে ক্যাপ। এখন বলো এবি ভেক্টর যদি এটা হয়, তাহলে এবি ভেক্টরের মানকে আমি একটু আগে তোমাদেরকে দেখাইছিলাম মান কিভাবে লিখতে হয়। এখানকার আই ক্যাপের যেটা সাথে থাকবে সেইটা, এইটা এইটা এদেরকে বর্গ করে যোগ করে বর্গমূল করবা, তাহলে রুট ওভার bx মাইনাস ax এর স্কয়ার প্লাস by মাইনাস ay এর স্কয়ার প্লাস bz মাইনাস az এর স্কয়ার, এটাই হবে কি আমাদের অ্যান্সার। দেখো এটাই কিন্তু আমাদের আছে। কাজে এই সূত্রগুলো আমরা একটু মনে রাখবো, তাহলে আশা করি এই সূত্রগুলো কাজে লাগে, ম্যাথগুলোও করতে পারবো। চলো আমরা একটা ম্যাথে চলে যাই। কি বলছে, পি ও কিউ বিন্দুর অবস্থান ভেক্টর এত, পি বিন্দুর অবস্থান ভেক্টর, তাহলে পি এর অবস্থান ভেক্টর, দেখো পি এর স্থানাঙ্ক দেওয়া আছে, অবস্থান ভেক্টর বের করতে বলছে, কিভাবে লিখবা, এই যে পি বিন্দু, তাহলে কি লিখবা ওপি, এটা হচ্ছে অবস্থান ভেক্টর, কিভাবে লিখবা, এই যে 3, প্রথমে 3 লিখবা, 3 এর সাথে লিখবা কি আই ক্যাপ, প্লাস 2 লিখবা, 2 এর সাথে লিখবা কি জে ক্যাপ, প্লাস এই যে 1, 1 এর সাথে কি লিখবা কে ক্যাপ, এটাই হচ্ছে কি পি বিন্দুর অবস্থান ভেক্টর। এরপরে কি বলছে, কিউ বিন্দুর অবস্থান ভেক্টর, তাহলে তোমরা বলো সেম ভাবে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর কি ও কিউ ভেক্টর, কিভাবে লিখবা, এই কিউ এর এই যে এটা কত -3, তাহলে লিখবা কি -3 আই ক্যাপ, এরপরে কি লিখবা জে ক্যাপ, এরপরে এখানে আছে 0, তার মানে +0 কে ক্যাপ, লিখা না লিখা একই কথা, এটা হচ্ছে। ওকে, এরপরে বলছে পি কিউ ভেক্টর লিখো, তাহলে তুমি অবস্থান ভেক্টর ত্রিভুজ যদি আমি যেভাবে ব্যাখ্যাটা দেখলাম বিয়োগ করে করে লিখতে পারো, অথবা ডাইরেক্ট লিখতে পারো। পি কিউ যখন লিখবা, তখন এই যে কিউ মানে কিউ এর এক্স এর মান থেকে পি এর এক্স এর মানটা বিয়োগ করবা, তাহলে -3 এর সাথে লিখবা কি আই ক্যাপ, প্লাস এই -1 থেকে 2 বিয়োগ করবা, তাহলে -1 -2 জে ক্যাপ। এরপরে কি হবে বলো, +0 মাইনাস কি হবে 1, 1 ইনটু কে ক্যাপ। ওকে, এটা কার মান বলো, এটা হচ্ছে আমাদের পি কিউ এর মান। ওকে, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কত হবে, -3 কত, -6 আই ক্যাপ, এখানে কত হবে -3 জে ক্যাপ, আর এখানে কত হবে কে ক্যাপ, এটাই হবে আমাদের অ্যান্সার। ওকে, আশা করছি বুঝছো। চলো এরপরের প্রশ্নে কি বলছে, এবার বলছে পি কিউ এর মান নির্ণয় করো। দেখো পি কিউ ভেক্টর তুমি পেয়েছো, তাহলে পি কিউ ভেক্টরের মান যদি তোমাকে নির্ণয় করতে বলে, তাহলে ভেক্টর জানা থাকলে মান নির্ণয়ের নিয়ম কি, যে এখানকার আই ক্যাপের যেটা সাথে থাকবে, জে ক্যাপের সাথে যেটা থাকবে, কে ক্যাপের যেটা সহগ থাকবে, তাদেরকে বর্গ করে বর্গমূল, তাহলে -6 স্কয়ার প্লাস -3 স্কয়ার প্লাস -1 এর উপর স্কয়ার, তাহলে কত হবে 36, একে 37, 37 আর 9 কত 46, তাহলে √46। আশা করছি সবাই এটা বুঝছো। এরপরে বলছি কি পি কিউ বরাবর একক ভেক্টর, আর আমরা কি জানি কোনো কিছু বরাবর একক ভেক্টর মানে, একক ভেক্টর মানে ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে আমরা কি পাই বল, একক ভেক্টর। তাহলে কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়। তাহলে পি কিউ বরাবর একক ভেক্টর কি হবে, একক ভেক্টর, এই যে এই ভেক্টরকে পি কিউ ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করবে, তাহলে অ্যানসারটা কি হবে, পি কিউ ভেক্টর কত ছিল, মানে একক ভেক্টরটা এই যে, তাহলে কি দাঁড়াচ্ছে, একক ভেক্টরটা ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করবা, তাহলে পি কিউ ভেক্টর ভাগ পি কিউ ভেক্টরের কি বলো মান। বলো পি কিউ ভেক্টরটা কত পেয়েছিলাম, -6 আই ক্যাপ -3 জে ক্যাপ কে ক্যাপ ডিভাইডেড বাই √46, এটাই হবে কি অ্যান্সার। ওকে, এবার কি বলছে পি কিউ এর সমান্তরাল একক ভেক্টর, তাহলে দেখো পি কিউ বরাবর একক ভেক্টর এটা। এখন আমি যদি বলি পি কিউ এর বিপরীত বরাবর একক ভেক্টর, তাহলে পি কিউ এর বিপরীত একক ভেক্টর, তাহলে এটা তো পি কিউ বরাবর একক ভেক্টর, যদি আমি সেম প্রশ্নটা বলতাম পি কিউ এর বিপরীত দিকে একক ভেক্টর, তখন এটাই অ্যান্সার হতো, সামনে খালি একটা মাইনাস দিত, তো এটা ডিরেকশন এইদিকে, তাহলে মাইনাস দিলে ডিরেকশনটা উল্টে যেত, তাহলে পি কিউ এর বিপরীত দিকে বললে কি হতো পি কিউ ডিভাইডেড বাই পি কিউ, তাহলে কি হতো পি কিউ এর মান আর কি। ওকে, তাহলে মাইনাস তার থাকলো সামনে, তাহলে পি কিউ কত ছিল -6 আই ক্যাপ -3 জে ক্যাপ কে ক্যাপ ডিভাইডেড বাই √46। ওকে,
এখন বলছে পি কিউ এর সমান্তরাল। ভাই সমান্তরাল মানে কি? সমান্তরাল হবে, এদিকেও হতে পারে বিপরীত দিকেও হতে পারে। পি কিউ এর সমান্তরাল বললে ওইটাই সেম জিনিস, পি কিউ ডিভাইডেড বাই পি কিউ এর মান, কিন্তু সামনে কি করবা? প্লাস মাইনাস দিবা। প্লাস মাইনাস দিয়ে দাও, তাহলে সেম ওই জিনিসটাকে অ্যান্সার হিসাবে লিখে দাও। ওকে, আশা করছি সবাই এটা বুঝতে পেরেছো। চলো আমরা আমাদের পরের প্রশ্নে যাই। কি বলছে? 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 2 ক্যাপ, 2k ক্যাপ ভেক্টরের দিকে বিপরীত দিকে ও সমান্তরালে একক ভেক্টর, একটু আগে করলাম। তাহলে এই ভেক্টরকে যদি আমি এ ভেক্টর ধরে নিই, এ ভেক্টর ইকুয়াল টু ধরে নিই, তাহলে দিকে একক ভেক্টর, বিপরীতে আর সমান্তরালে। দিকে মানে একক ভেক্টর মানে ওই ভেক্টরটাকে তার মান দিয়ে ভাগ করবা। তাহলে এই যে এ ভেক্টরকে তার কি দিয়ে ভাগ করবা? মান দিয়ে ভাগ করবা। কিন্তু যদি বিপরীতে একক ভেক্টর বলে বিপরীতে, তাহলে কি করবে? ওই সেম জিনিসটাই সামনে খালি কি করবা বলো? একটা মাইনাস দিয়ে দিবা। আর যদি বলে সমান্তরালে, তাহলে ওই সেম জিনিসটার সামনে প্লাস মাইনাস দুটাই দিবা, প্লাস মাইনাস দুটাই দিবা। তাহলে লিখে ফেলো। তাহলে এখানে মাইনাস আর এখানে খালি প্লাস মাইনাস। ওকে, আশা করছি সবাই এটা বুঝতে পেরেছো, পরীক্ষা আসলে অ্যান্সার করতে পারবা। তো আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই। সকালে ভালো থাকো, পরের ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।